বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। আজকে একটি আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে বলেছেন। সেই আমলটা বেশি বেশি করলে আমাদেরই লাভ হবে, এত লাভ হবে যে বলে শেষ করা যাবে না। সংক্ষেপে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমলটি করলে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাআলা যাবতীয় পেরেশানি থেকে মুক্তি দান করবেন। শুধু তাই নয়, সে আমলটি করলে আপনার জন্য, আমার জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকবে। তাই চলুন আজকে আমরা সে আমলটি জেনে নেই, যে আমল করলে আমরা অপরোপরি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুক্রবারে সৃষ্টি করেছেন এবং শুক্রবারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুক্রবারে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছেন, জান কবজ করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং নিয়ে গেছেন, আর এই শুক্রবার দিনে কিয়ামত সংগঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবেন, তাহলে আমরা কিভাবে দরুদ পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা মাটিকে নবীদের দেহ ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বুঝতেই পারলাম যে আমরা শুক্রবার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়ব। এই হাদিসটি এসেছে আবু দাউদের 1047 নম্বর হাদিস। তো আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল হলো বেশি বেশি দরুদ পড়া। এখন কোন দরুদ পড়বেন সেটা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মারাত। যে ব্যক্তি একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ, 10 বার অনুগ্রহ করবেন। 10টি নয়, 10টি আর 10 বার অনেক ব্যবধান আছে। 10 বার মানে আপনি একবার বিপদের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন, আবার বিপদের মধ্যে পড়ে গেছেন, আবার অনুগ্রহ করলেন, বাঁচিয়ে দিলেন। এটা হচ্ছে বার। অনেক সময় দেখবেন যে আপনি একটুর জন্য বিপদ থেকে বেঁচে গেলেন, সামান্য 1 ইঞ্চির জন্য বিপদ থেকে বেঁচে গেলেন, প্রাণ রক্ষা পেলেন, প্রাণ ফিরে পেলেন। এটা কিন্তু এই দরুদের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। বান্দার সামনে পিছনে অনেক অনেক ফেরেশতা রয়েছে যারা তাকে হেফাজত করে। দেখবেন অনেক সময় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যান, এটা কেন? ওই ফেরেশতারা আপনাকে বাঁচিয়ে দিয়েছে। এখন বলবেন, সবসময় তো মানুষ বাঁচে না, অ্যাক্সিডেন্টেও মানুষ মারা যায়, তাহলে ফেরেশতারা তখন কোথায় থাকে? এর জবাবও আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হুকুম পেলে ফেরেশতারা আপনাকে রক্ষা করে। তো যখন আল্লাহর হুকুম হয় না, তখন ফেরেশতারা আপনাকে নিয়ে যায়, বা জান কবজ আপনাকে করা হয়, আপনি অ্যাক্সিডেন্টে মারা যান। তো যাই হোক, আমাদের আজকের দিনের আমল হলো দরুদ পড়ার আমল। আর একটা হাদিসের ভিতরে নবীজি চমৎকার একটি কথা তুলে ধরেছেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত দরুদ পড়বে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার এবং দুর্দান্ত কথা, তাই না? আপনি আমি যদি আধা ঘন্টা দরুদ পড়ি, ফেরেশতার আধা ঘন্টা দোয়া করবে। যদি আজকের সারাটা দিন দরুদ পড়ি, তাহলে ফেরেশতারা সারাটা দিন আমাদের জন্য দোয়া করবে। আর আপনি নিশ্চয়ই এটা জানেন যে
আপনার আমার দোয়ার থেকে ফেরেশতাদের দোয়া অনেক উত্তম, অনেক ভালো। আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে। ফেরেশতারা বান্দাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, যদি আপনার সাথে ফেরেশতার সাথে কখনো সাক্ষাৎ হয়, তখন আপনি ফেরেশতার কাছে কি চাইবেন, বা তার কাছে কি আপনি কোনো কিছু বলবেন কি? আপনি হয়তো বলবেন যে একটা কথা বলবেন, বা একেকজন একেকটা বলবেন, একেকটা জিনিস চাইবেন। কিন্তু আমি একটা জিনিস চাবো, সেটা কোনটা জানেন? সেটি হলো আমি তার কাছে দোয়া চাবো। কিন্তু এখন তো ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। কি সুযোগ করে দিয়েছেন? বান্দা, তুমি ফেরেশতার সাথে সাক্ষাৎ করলে তো দোয়া চাইতে তোমার সাক্ষাৎ করা লাগবে না, তুমি এই আমলগুলো করো, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তো আপনি আমি দুরূদ পড়ব, ফেরেশতারা অটোমেটিকভাবে আমাদের জন্য দোয়ার আয়োজন করবে, দোয়ার ইন্তজাম করবে, আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা বিইজনিহি। আপনি একজনে মনে করুন আধা ঘন্টা আল্লাহর কাছে চাইলো, দোয়া করলো, আর একজন আধা ঘন্টা দুরূদ পড়েছে। আমি এক্ষেত্রে দুরূদ পড়া আমলকে এগিয়ে রাখতে চাই। কারণ হলো, যে ব্যক্তি দোয়া করেছে তার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, তার খাবারে ভেজাল থাকতেও পারে। পক্ষান্তরে আরেক ব্যক্তি যে দুরূদ পড়ছে তার খাবার ভেজাল থাকলেও আল্লাহ তাআলার কাছে তার পক্ষ থেকে ফেরেশতারা দোয়া করবে, আর সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর কাল বিলম্ব না করে এখন থেকে শুরু করে দেন দুরূদ পড়ার আমল। এই ভিডিওটি যখন দেখছেন, আপনারা এখন থেকেই দুরূদ পড়া শুরু করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি দারুণ এবং চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই পরিমাণ দোয়া পড়ি তার 3 ভাগের 1 ভাগ দুরূদ পড়ি, বাকি 2 ভাগ অন্যান্য দোয়া পড়ে জিকির আজকার করি। এই যে 1 ভাগ দুরূদ পড়ি, এটা কি আমার জন্য এনাফ? নবীজি বললেন, তুমি যদি আরো বাড়িয়ে দাও তাহলে সেটা তোমার জন্যই বেটার হবে, উত্তম হবে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যে 3 ভাগ যে আমল করি, 3 ভাগের অর্ধেক দুরূদ পড়ব, বাকি অর্ধেক অন্যান্য আমল করব, এটা কি আমার জন্য এনাফ হবে? নবীজি বললেন, এনাফ হবে, তবে যদি আরো বাড়িয়ে দাও তাহলে সেটা তোমার জন্য অনেক হ্যাপি হবে, অনেক বেটার হবে, অনেক ভালো হবে। তখন তিনি এক পর্যায়ে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে আমি 3 ভাগের 3 ভাগে দুরূদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বেটা শোনো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাআলা তোমার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই কম বেশি পেরেশানিতে আছি, এক একজন এক এক পেরেশানিতে আছি, সবারই কম বেশি গুনাহ আছে। এই গুনাহ থেকে মুক্তির পথ হলো দুরূদ পড়া। বান্দা যখন দুরূদ পড়বে অটোমেটিকলি তার থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। তবে এখানে গুনাহগুলো কিন্তু সগীরা গুনাহগুলো ঝরবে, কবিরা গুনাহগুলো ঝরবে না। এজন্য আপনি সারাদিন দুরূদ পড়ার পরে যখন মাগরিবের সময় হবে, ওই সময় একটা মোনাজাত দিবেন। ওই সময় আল্লাহর কাছে চাইবেন কবিরা গুনাহ থেকে মুক্তি। আল্লাহ তাআলা দিবেন আপনাকে কবিরা গুনাহ থেকে মুক্তি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবার দিন এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করিয়ে নেন। আর সেই সময়টা সম্পর্কে ওলামায়ে কেরাম বিভিন্ন মন্তব্য করলেও জামে তিরমিজির একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে সেই সময়টা হলো আসর পর থেকে মাগরিব, এই সময়টি। সুতরাং সারাদিন দরুদ পড়বেন, সগীরা গুনাহগুলো এমনিতেই ঝরবে। আর আসর নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পূর্বে আপনার আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রাণ ভরে আল্লাহর কাছে চাইবেন, গুনাহ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ তাআলা বিইজনিহি।
তবে যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে সেটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। সেটা থেকে মুক্তি পেতে হলে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে আপনাকে মুক্তি চেয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই দিনে আপনি কোন দুরূদ বেশি বেশি পড়বেন? আমি যেই দুরূদটা সবসময় পড়ি আলহামদুলিল্লাহ সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা ছোট, যেহেতু দুরূদটা ছোট তাই আমার কাছে পড়তে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারীতে ৭,০০০ উপরে যে হাদিস এনেছেন, প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে হাদিসটা তিনি এই দুরূদটা তিনি লিখেছেন। প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে এই দুরূদটা তিনি কিতাবের মধ্যে লিখেছেন এবং এই দুরূদটা তিনি পড়েছেন। এভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ১২,০০০ হাদিস তিনি এনেছেন। প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে এই দুরূদটি লিখেছেন এবং পড়েছেন। ইমাম তিরমিজিও একই কাজ করেছেন, ইমাম আবু দাউদ একই কাজ করেছেন, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ সব পৃথিবীর জগৎ বিখ্যাত যত হাদিস গ্রন্থ আছে প্রত্যেকটা হাদিস গ্রন্থের শুরুতে, হাদিসের শুরুতে, প্রত্যেকটা হাদিসের শুরুতে এই দুরূদটি লেখা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনিও এই দুরূদকে নিজের জীবনের অন্তর্ভুক্ত বানাতে পারেন। তবে আপনার যদি দুরূদ ইব্রাহিম সবসময় পড়তে চান আপনি সেটাও পড়তে পারেন। যে কোনো দুরূদ আপনি চাইলে পড়তে পারবেন, সমস্যা নেই। এই দুরূদটাও পড়তে পারবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম বিমা হুয়া আহলুহু। এই দুরূদ কেউ যদি একবার পড়ে ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি এই দুরূদটাও পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। এটাও আমার কাছে একটা প্রিয় দুরূদ। এই দুরূদের অর্থ হলো, হে আল্লাহ, আপনি আপনার নবীকে যেমন ভালোবাসেন, যেমন মহব্বত করেন, আপনি ওই মহব্বত অনুযায়ী আপনার নবীর উপরে সুখ আর শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, বান্দা যখন দুরূদ পড়ে আল্লাহ তাআলা বান্দাকে সীমাহীন আদর করিয়ে নেয়। কেন জানেন? আল্লাহর বান্দা যখন দুরূদ পড়ে, বান্দার এই দুরূদ পড়াটা আল্লাহর সাথে মিলে যায়। আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কিন্তু আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। এখন আপনিও যদি দুরূদ পড়েন তাহলে আপনার আমলের সাথে আল্লাহর আমলের সাথে মিলে গেল। ফেরেশতারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদেরকে আল্লাহ তাআলা যখন যে হুকুম করে সেটাই তারা পালন করে, কিন্তু ফেরেশতারা সবসময় দরুদ পড়ে। সকল ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, সকল ফেরেশতারা। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে কাজে নিয়োজিতই করুন না কেন প্রত্যেক ফেরেশতাই কিন্তু নবীর উপরে দরুদ পড়ে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার কাজে নিয়োজিত, তিনি দরুদ পড়েন। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি দেওয়া, বাতাস প্রবাহিত করা, ফসল ফলনা এগুলোর কাজে তিনি নিয়োজিত, কিন্তু তিনি দরুদ পড়েন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সকল নবীদের কাছে গিয়েছেন, সকল নবীদের কাছে ছুটেছেন, এখন তিনি অপশন আছেন, তিনি দরুদ পড়েন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি মানুষের জান কবজ করেন, কিন্তু তিনি দরুদ পড়েন। এভাবে প্রত্যেকটা ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ে। আমাদের সকলের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে যারা আমল লেখে, তারাও কিন্তু নবীর উপরে দরুদ পড়েন। এমনিভাবে আসমানের জমিনের প্রত্যেকটা ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ে। সকালে একদল ফেরেশতা পৃথিবীতে আসে, বিকেলে আরেক দল ফেরেশতা পৃথিবীতে আসে, তারাও কিন্তু নবীর উপরে দরুদ পড়ে। তাহলে আমি আপনি যদি দরুদ পড়ি, আমার এই আপনার দরুদটা নবীর ফেরেশতাদের সাথে মিলে গেল। ভালো মানুষের সাথে মিলে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আজকে যারা দরুদ পড়বে তাদের কপাল খুলবে, তাদের ভাগ্য খুলবে। এই দরুদ পড়ার উসিলায় বহু বহু বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। সুতরাং যারা নবীকে ভালোবাসেন, নবীকে শ্রদ্ধা করেন, তারা আজকের এই দিনে দরুদ পড়ার মাধ্যমে সে ভালোবাসার প্রমাণ দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। আরেকটি আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করবেন শুক্রবার দিন, এবং আজকের এই দিনে আপনারা নখ, এরপরে অবাঞ্ছিত পশম যেগুলো আছে এগুলো আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। শুক্রবার দিনকে বলা হয় গরিবের হজের দিন। সুতরাং যে গরিবের ঈদের দিন, যেহেতু এই দিনটা হলো ঈদের দিন, খুশির দিন, তাহলে খুশির দিনকে রাঙিয়ে তুলবেন।
আপনার সন্তানকে ছেলেকে মসজিদে নিয়ে যাবেন আপনার সাথে করে, একটি জায়নামাজ হাতে করে নিয়ে যাবেন। আর মহিলারা ঘরে বসে নামাজের ব্যবস্থা করবেন, নামাজ পড়বেন। আজকের এই দিনে ভালো ভালো খাবেন। এই দিনটা যেন সত্যি একটা ঈদের দিনের মতো হয়ে যায়, সেটা আপনি করবেন। আমার মসজিদের একজন মুসল্লি তিনি প্রতি শুক্রবার দিন ভালো খাবারের ব্যবস্থা করেন। একটু ভালো খান, মিষ্টিমুখ করেন, ভালো খাবার খান, মানে একটা ঈদের দিনের মতো তিনি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে তুলে এনেন। তো আপনি এইভাবে চাইলে করতে পারেন, একটা আনন্দ অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা যেগুলো বললাম আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।